1947 সালে ভারত স্বাধীনতা লাভ করলেও কোচবিহার ভারতের করদ রাজ্য রূপেই তার অস্তিত্ব রক্ষা করে যাচ্ছিল 1949 খ্রিস্টাব্দের 28 আগস্ট পর্যন্ত। উক্ত তারিখে ভারতের বড়লাট ও কোচবিহারের মহারাজার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম কোচবিহার মার্জার এগ্রিমেন্ট 1949। এর ফলে কোচ রাজ্যের স্বার্থে এবং ভারতের স্বার্থে কোচবিহারের মহামান্য রাজা কোচবিহারকে নিঃশর্তভাবে ভারতের হাতে অর্পণ করেন এবং 1949 সালের 12 সেপ্টেম্বর পর্যন্ত কোচ রাজ্যের অধিকারভুক্ত সকল ভূখণ্ড ভারতের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন হয়। আজ চর্চায় কোচবিহারের ভারত ভুক্তির পর উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলির পুনর্বিন্যাসের বর্ণনা এই ভিডিওতে। অন্তর্ভুক্ত কোচ রাজ্য প্রশাসনিক দিক থেকে প্রেসিডেন্সি বিভাগের সঙ্গে যুক্ত হয়। 1950 সালের জানুয়ারিতে রাজ্য সরকার দ্য কোচবিহার অ্যাসিমিলেশন অফ স্টেট ল অ্যাক্ট 1950 পাশ করে এবং কোচ রাজ্যের কয়েকটি আইনকে রাজ্যের আইনবিধির অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। 1963 সালের 4 মার্চ পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র বিভাগের ঘোষণাক্রমে জলপাইগুড়ি বিভাগ পুনর্গঠিত হয় এবং কোচবিহার সেই বিভাগের সঙ্গে যুক্ত হয়ে যায়। স্বাধীনতার মাসুল হিসেবে উত্তরবঙ্গ থেকে রংপুর, বগুড়া, পাবনা ও রাজশাহী এই 4টি পূর্ণ জেলাই পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় এবং এর সঙ্গে উত্তরবঙ্গের বাকি 5টি জেলারও অঙ্গচ্ছেদ করা হয়। র্যাডক্লিফ সাহেবের উপর পড়ে এই সীমানা নির্ধারণের ব্যাপারটা এবং তিনি তার জটিল ও দুর্বোধ্য পদ্ধতিতে যেভাবে জেলাগুলিকে ভাগ করেছেন তা মূলত একতরফা শাসকীয় সিদ্ধান্ত। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলারই অঙ্গচ্ছেদ হওয়ায় জেলার সীমানার পুনর্নির্ধারণ এবং প্রশাসনিক পুনর্বিন্যাস প্রয়োজন হয়ে পড়ে। 1912 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত মালদহ জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল। 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ভারত স্বাধীন হলে র্যাডক্লিফ সাহেব স্থির করতে পারলেন না যে মালদহ পূর্ব পাকিস্তানের হবে না ভারতের সঙ্গে যুক্ত হবে। এরপর 17 আগস্ট জানা গেল মালদহ জেলার 5টি থানা যথা শিবগঞ্জ, নবাবগঞ্জ, ভোলাহাট, নাচল ও গোমস্তাপুর থানাকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছে। ওই বছরই সেপ্টেম্বর মাসে সরকারি ঘোষণাক্রমে 10টি থানায় বিভক্ত মহকুমাহীন এই খণ্ডিত জেলাকে আঙ্গিক ও প্রশাসনিক দিক থেকে পুনর্বিন্যাস করা হয়। একইভাবে রেডক্লিফ অ্যাওয়ার্ডের ফলে দিনাজপুর জেলার পূর্ব দিকটি পাকিস্তানের সঙ্গে এবং পশ্চিম দিকের 10টি থানা নিয়ে মাত্র 2টি মহকুমায় বিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা গঠিত হয়। এর 9 বছর পর বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট 1956 অনুসারে পূর্ণিয়া জেলার একটি বৃহৎ অংশ কেটে নিয়ে প্রথমে দার্জিলিং জেলার সঙ্গে এবং পরে পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত করা হয়। আবার 1953 খ্রিস্টাব্দে উত্তর ভূখণ্ডের মহানন্দার উত্তরাংশের জমি দার্জিলিংয়ের সঙ্গে এবং মহানন্দার দক্ষিণের জমি পূর্ব দিনাজপুরের সঙ্গে যুক্ত হয় এবং নতুন মহকুমা ইসলামপুর গড়ে ওঠে। রেডক্লিফ অ্যাওয়ার্ডের ফলে দার্জিলিং ও জলপাইগুড়ি থেকেও অনেক অংশ পূর্ব পাকিস্তানে চলে যায়। একইভাবে দার্জিলিং জেলার ফাঁসিদাওয়া থানার একাংশ, জলপাইগুড়ি জেলার তেঁতুলিয়া, পচাগড় ও পাটগ্রাম থানা পূর্ব পাকিস্তানে চলে যায়। এ ব্যাপারে কোচবিহার কিছুটা ভাগ্যবান, যেহেতু কয়েকটি ছিটমহল ছাড়া কোচবিহারকে প্রায় তেমন কিছু হারাতে হয়নি। কোচবিহারের ভারতভুক্তি এবং কোচবিহারের ভারতভুক্তির বিভিন্ন চুক্তিগুলি নিয়ে বিস্তারিত 2টি ভিডিও কোচবিহারের প্লেলিস্টে আছে এবং ওই 2টি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ধন্যবাদ।